হ্যালো ফ্রেন্ডস, প্রতিবার মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির। আজকে এখন আমরা আছি কাজরাপাড়া, আর কাজরাপাড়া থেকে এখন যাব মগরা সমস্ত পুজো প্যান্ডেলগুলো তোমাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। আর এইখানে আসার প্রথম আমি, এর আগে কোনোদিন আমি এখানে ভিডিও করতে আসিনি। তো স্যার যে দেখতে পাচ্ছেন পিছনে, স্যার আমাকে ইনভাইট করেছিল এখানে আসার জন্য। তো স্যারের জন্য আমি এসেছি। স্যার বললো যে সাউথ কলকাতার কালী পুজো থেকে দুর্গাপুজো সমস্ত কিছুই আমি স্যারকে দেখিয়েছিলাম। এবার স্যার বললো সরস্বতী পুজোটা আমি দেখাবো, তাই স্যারের জন্য আমি আসলাম এখানে। চলো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করে। চলো দেখতে থাকো। আজকের ভিডিওটা শুরু করলাম কাজরাপাড়ার 100 হাই স্কুলের পুজো মণ্ডপ থেকে। চলুন ভিতরে গিয়ে দেখি এই বছরে এনাদের থিমটা কি হয়েছে। এই স্কুলে ঢোকার পরেই কিন্তু আপনাদেরকে সবার প্রথমে যেটা দৃষ্টি আকর্ষণ করবে সেটা হচ্ছে বাচ্চাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট। এখানে কিন্তু প্রচুর বাচ্চাদের হাতের কাজ রয়েছে, আর এই বাচ্চাদের হাতের কাজগুলোই এখন আপনাদেরকে দেখাতে চলেছি। আর চেষ্টা করব কোনো বাচ্চাকে যদি পাই তার সম্বন্ধে আমরা কিছু জিজ্ঞেস করে নেবো যে ওটা কী বানিয়েছে, এইসব কিছুই। আর এইসব কিছুই আপনারা দেখতে থাকুন। এখন এখানে কিন্তু অনেক বাচ্চা রয়েছে, আর অনেক বাচ্চাদের মধ্যে কিন্তু এখানে প্রচুর হাতের কাজ রয়েছে পুরো মাঠটা জুড়েই। কিন্তু সেই সব কিছুই আপনাদেরকে ঘুরে ঘুরে আমি একটা একটা করে দেখাবো। চলুন দেখতে থাকুন। এটার নাম হলো ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিটিং ডিভাইস। এটার মধ্যে কোনো তার নেই, যা আছে এই দুটোর জন্য কাজ করছে। আর এখানটায় মেকানিজম রয়েছে। এবার যখন আমি এখানে ব্যাটারি টাকাচ্ছি ওখানে লাইট জ্বলে যাচ্ছে। যখন আমি এটা দূরে নিয়ে যাচ্ছি তখন লাইট বন্ধ হয়ে যাচ্ছে, আবার কাছে আনলে লাইট জ্বলে যাচ্ছে। এবার এর মধ্যে মাঝখানে কিছু দিয়ে দেখাচ্ছি, এবার কিচ্ছু নেই, কোনো তার ব্যবস্থা নেই। উঠিয়েও দেখাচ্ছি, কোনো তার ব্যবস্থা নেই। আমারটা হচ্ছে রং সাইড কার ডিটেকশন মেশিন। যখন এগুলো তো স্পিড ব্রেকার, যখন রং সাইডে গাড়িটা গেলে সব অ্যাক্সিডেন্ট হয়, তো সেরকম ভাবে রাইট সাইডে যখন গাড়িটা যাচ্ছে তখন কিছু হচ্ছে না। যখন রং সাইডে গাড়িটা যাবে তখন দেখো এটা উঠে যাবে। তখন গাড়িটা গেলো, তখন গাড়িটাকে এখান থেকে রিটার্ন নিয়ে এখান থেকে যেতে হবে। তেমনই এখানটাতে দেখুন, এখান থেকে যাচ্ছে তখন এখানটাতে উঠে যাবে। তখন এটাকে আবার এখান থেকে যেতে হবে। রাইট সাইড থেকে তখন গাড়িটা অতটা কিছু হবে না এখান থেকে। আর এই সাইডে একটা কাটা জায়গায় একটা থাকা দরকার, যাতে গাড়িটা পাংচার হয়ে যায়। এমনই রং সাইড থেকে গেলে গাড়িটা অ্যাক্সিডেন্ট করা হবে। এখান থেকে জলটা উঠে এখান দিয়ে চলে যাবে। আর এইসব কিছু দেখার পর কিন্তু চোখে পড়ে গেল বাচ্চাদের কিন্তু এখানে বিভিন্ন ধরনের হাতের ছবি আঁকা। এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু অনেক ছবি আঁকা রয়েছে। আর এবার আপনাদেরকে সামনের প্যান্ডেলটা দেখাবো। এখানে কিন্তু থার্মোকলের খুব সুন্দর হাঁসের একটা থিম বানিয়েছে, আর এই মাঝখানে একটা ডালিয়া ফুল দিয়েছে। আর সামনে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যেটা এই ঠাকুরটা, এটা হচ্ছে কিন্তু একটা স্কুলের প্যান্ডেল। এখন আমি দাঁড়িয়ে আছি শ্রী গোপাল ব্যানার্জি কলেজের ঠিক সামনের গেটের পুরো সামনেই। আর এই দিকটা থেকে যেটা দেখছেন এই রোডটা আসে, আমি কিন্তু এই রোডটা থেকেই কিন্তু এসেছি কাজরাপাড়া হয়ে, ত্রিবেণী হয়ে। আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, আর এই রোডটা ধরে এই দিকটাতে আমরা যাব। আপনারা যদি মগরাতে ঠাকুর দেখতে আসেন তাহলে কিন্তু আপনাদের এই বাগাটি মোড়ে অবশ্যই আসতে হবে, কারণ এইখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ডায়মন্ড জুবিলি ফুটবল ক্লাব। আর এইখানে কিন্তু পুজো প্যান্ডেলটা প্রত্যেকবারের মতন এইবারও কিন্তু খুব সুন্দর করেছে। আর ঢুকেই কিন্তু সবার প্রথমে যেটা চোখে পড়বে বড় সাইজের একটা মৌমাছি, আর পিছনেই হচ্ছে তার প্যান্ডেলটা। এইবার নিশ্চয়ই আমরা একটা মৌচাকের মধ্যে ঢুকতে যাবো। তার আগে ঢোকার আগে আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু মশারির নেট দিয়ে খুব সুন্দর করে একটা ডিজাইন বানিয়েছে। আর তারপরেই আমাদের শুরু হবে মৌচাকের মধ্যে ঢোকার যেই জিনিসটা, সেইটাই আপনাদেরকে দেখাবো। এইখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কিন্তু মৌচাকের কিছু একটা বানিয়েছে। আর এই সাইড থেকে প্রথমে আপনাদেরকে একটু দেখিয়ে রাখি, এখানে পুরো প্যান্ডেলটাই দেখাবো আপনাদেরকে। এই কোণে কোণে দেখুন এইগুলো কিন্তু থার্মোকল দিয়ে বানিয়েছে, এগুলো কিন্তু মৌচাক বানিয়েছে এক একটা। এই প্যান্ডেলটার বিশেষ দৃষ্টি আকর্ষণ করবে সামনের কিন্তু এই বড় সাইজের একটা মৌমাছি। আর তাই সেই মৌমাছির উদ্দেশ্যে কিন্তু এই ভিতরে দেখতে পাচ্ছেন একটা গাছ রয়েছে, আর গাছের মধ্যে ছোট ছোট কিন্তু অনেক মৌচাক রয়েছে। আর এগুলো কিন্তু মৌচাকই দেখে মনে হচ্ছে, আর ভিতরে কিন্তু খুব সুন্দর একটা মৌচাকের একটা আওয়াজ হচ্ছে। আর এই প্যান্ডেলের মাতৃ প্রতিমাটা কিন্তু খুব সুন্দর করেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর ম্যাচিং করেছে। দেখুন এখানে কিন্তু মাল্টি কালার করেছে, পিছনে কিন্তু বিভিন্ন ধরনের কালার দিয়ে রেখেছে। আর তার সাইড দিয়ে কিন্তু পার্ক লাইটগুলো
লাইটগুলো মারছে, এটা কিন্তু খুব সুন্দর একটা দেখতে লাগছে। আর একবার আপনাদেরকে দেখিয়ে দিই, এই মৌচাকগুলো কিন্তু আমার কিন্তু খুব সুন্দর লাগলো এটা। এবার আমি যেই প্যান্ডেলটা দেখাতে চলেছি এইটা হচ্ছে বাঘাটি বন্ধু মহলের পুজো প্যান্ডেল। এবার চলুন সামনের দিক দিয়ে আপনারা দেখাই। আর এই প্যান্ডেলের কিন্তু মাঠটা বেশ খানিকটা বড় রয়েছে, আর মাঠে কিন্তু অনেক দোকানও বসেছে, একটা মেলা হচ্ছে। আর মেলার সব কিছু আমি দেখাচ্ছি না, কারণ এইটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই আমি মেন জিনিসগুলো দেখাচ্ছি। প্যান্ডেলটা তো বেশ আমার খুব সুন্দর লাগছে। চলুন এবার আমি ভিতরটাতে গিয়ে আপনাদেরকে মাতৃ প্রতিমার একটু দর্শন করাই। এই প্যান্ডেলের পুরো কাজটা কিন্তু ফোম দিয়ে বানানো রয়েছে, একবার আপনাদেরকে সামনের দিক দিয়ে দেখালে আপনারা একটু ভালো করে বুঝতে পারবেন। এবার দেখুন পুরো ফোমের কিন্তু কাজ রয়েছে, খুব ভালো লাগছে, হাতের কাজটা খুব সুন্দর করেছে। এতক্ষণ ধরে আপনাদেরকে প্যান্ডেলের বাইরের কাজটা দেখালাম, এইবার দেখাতে চলেছি প্যান্ডেলের ভিতরের কাজটা। প্যান্ডেলের ভিতরের কাজটাও কিন্তু খুব সুন্দর রয়েছে, মিডিলে একটা ঝাড়বাতি রয়েছে। এছাড়াও দেখাবো আপনাদেরকে একটু চার সাইডে একবার ঘুরিয়ে ক্যামেরাটাকে, যাতে আপনারা পুরো বাইরে থেকে ভিতরটাও যেন ভালো করে আপনারা বুঝতে পারেন। মাঝখানে একটা ঝাড়বাতিটাও কিন্তু খুব সুন্দর লাগছে। এছাড়াও কিন্তু আমি ক্যামেরাটা একবার ঘুরিয়ে নিলাম, দিয়ে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তাছাড়াও কিন্তু দেখুন মাতৃ প্রতিমাটাকে একটা বানিয়েছে, যেটা পুরো একটা গ্রাম্য একটা পরিবেশ টাইপের নিয়ে বানিয়েছে, পিছনে একটা গাছ বানিয়েছে এবং খুব সুন্দর লাগছে। সুজিত পাল ওরফে বাবু, ইনি কিন্তু ঠাকুরটা বানিয়েছেন। এছাড়াও দেখুন এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু ঠাকুরটা বানানোর কাজ। এবার আপনাদেরকে যে প্যান্ডেলটা দেখাতে চলেছি এটা হচ্ছে মগরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নবোদয় সংঘের প্যান্ডেল। চলুন ভিতরটা গিয়ে একবার আপনাদেরকে দেখাবো, তার আগে একবার বাইরেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা কিন্তু দৃষ্টিকোণ এদের থিমের নাম। এখন অবধি ফুল গাছে এগুলো সব ঠিকঠাক করে সেট করে বসাচ্ছে। এবার আপনাদেরকে ভিতরটা দেখায়, বাইরেটা যতটা ভালো দেখলেন ভিতরটা দেখুন একবার কত সুন্দর লাগছে। এই প্যান্ডেলের ভিতরটা তো পুরো আমার একদম অসাম লাগলো। ফুলের উপর থেকে যে লাইটগুলো বেরোচ্ছে এই লাইটগুলো কিন্তু খুব সুন্দর একটা লাগছে, আর সামনে কিন্তু খুব সুন্দর একটা থিম দেওয়া রয়েছে। তার আগে আপনাদেরকে এক সাইড থেকে দেখাই, নিচে কিন্তু খুব সুন্দর কিন্তু ডিজাইন করা রয়েছে। আর যেহেতু বললাম এই প্যান্ডেলের থিমের নাম দৃষ্টিকোণ, তার জন্য কিন্তু মুখের কিন্তু কিছু ছবি দেওয়া রয়েছে এইখানটাতে। ভালো দেখুন, একটা পুরো খুব সুন্দর একটা জিনিস, আর এইগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। একবার আপনাদেরকে উপর থেকে নিচ অব্দি একবার ভালো করে একবার দেখাবো। দেখুন এই ফুলের মধ্যে দিয়ে যে লাইটগুলো বেরোচ্ছে এগুলো দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। আর এইটা হচ্ছে এই পুজো প্যান্ডেলের প্রতিমাটাকেও দেখুন, প্রতিমাটাকেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। মগরা রোডের উপরে দেখুন কত সুন্দর লাইটিংয়ের কাজ রয়েছে। এটা যদি আমি রাত্রিরে আসতাম তো আরও ভালো আপনাদেরকে দেখাতে পারতাম। আর এই রোডের সোজা না গিয়ে আমরা কিন্তু বাঁ সাইডে ঢুকে গেলাম এই গলিটার মধ্যে, আর এই গলিটার মধ্যে কিন্তু বেশ কিছু ঠাকুর আপনাদেরকে দেখাতে চলেছি। আর এই সামনেই দেখতে পাচ্ছেন এই লাইটগুলো কিন্তু আপনারা কোথায় দেখেছেন সেটা একবার আপনার বলে দিই। এগুলো হচ্ছে চন্দননগরের সব প্রসেশনের লাইট, আর এই সব লাইটগুলো দিয়েই কিন্তু এই রোডগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এই রোডের পুরো মাথার ঠাকুরটা দিয়ে আজকে আমি শুরু করছি এইখানের। আর এইখানে আপনি কিন্তু প্রথমে ঢুকেই যে মাথা ঠাকুরটা এখানে লেখা আছে দেখুন, নীর ছোট ক্ষতি নেই আকাশ তো বড়। আর এই পুজোর প্যান্ডেল যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কিন্তু সম্পূর্ণটাই পাখি নিয়ে। আর এখানে পাখির বাসা করেছে বিভিন্ন ধরনের রঙের কৌটো দিয়ে। তাছাড়াও কিন্তু এখানে মাটির ভাঁড় দিয়েও পাখির বাসা রয়েছে, আর এই পাখির বাসা দিয়েই কিন্তু এই প্যান্ডেলটা সম্পূর্ণটা বানিয়েছে। এছাড়াও এখানে খাঁচাও রয়েছে, সেই সব কিছুই আপনাদেরকে দেখাবো, আপনারা শুধু দেখতে থাকুন ভিডিওটা। খুব সুন্দর লাগছে কিন্তু এই প্যান্ডেলটা, আমার কিন্তু এই প্যান্ডেলটা বেশ ভালোই লাগলো। এটা হচ্ছে নতুন গ্রাম সন্তান সংঘের প্যান্ডেল। আর এই প্যান্ডেলটার প্রথমেই আপনাদেরকে বলে দিলাম যে এটা পাখির বাসা নিয়ে করেছে, তাই দু সাইডে কিন্তু দেখুন খুব সুন্দর পাখির বাসা করেছে। আর এখানে কিন্তু ছোট পাখিও বস করিয়ে রেখেছে, প্রত্যেকটা ঘরের কাছে একটা করে। আর এখানটা দেখুন নতুন গ্রাম সন্তান সংঘ বলে লেখা রয়েছে, আর তার ঠিক নিচেই রয়েছে দুখানা পাখির ডিম। এছাড়াও দুখানা পাখির ডিমের নিচে কিন্তু দুটো পাখিও রয়েছে। চলুন এবার ভিতরটা দেখে নিই, ভিতরটা কী করেছে। এখানে দেখুন বেশ কিছু বাঁশের খাঁচা দিয়ে ঝাড়বাতি বানিয়েছে, আর ভিতরে দেখুন বাবুই পাখির বাসা টাইপের সব কিছু বানিয়েছে। আর এই দিকটাতে কিন্তু প্রচুর কিন্তু টিয়া পাখি রয়েছে, আর টিয়া পাখির পাশে কিন্তু খাঁচাও রয়েছে। আর এই ঠাকুরটাকে দেখুন, ঠাকুরটা কিন্তু সত্যি খুব সুন্দর করেছে। যে ঠাকুরটার হাত থেকে দেখুন একটা মানে পায়রা হোক যে কোনো পাখি হোক যেটা উড়ে যাচ্ছে কিংবা উড়িয়ে দিচ্ছে, আর সামনে কিন্তু একটা খাঁচা রয়েছে ঠাকুরের। আর এখানে যেরকম দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু খাঁচা বানিয়েছে সুতো দিয়ে, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আর সঙ্গে কিন্তু পাখির কিছু কথা লিখে রেখেছে এইখানটাতে। আর বিশেষ কিছু পাখি যেগুলোকে নিখোঁজ হয়ে যাচ্ছে, উদা হয়ে যাচ্ছে, সেই সব কিছুই কিন্তু এই প্যান্ডেলটার মাধ্যমে তুলে ধরেছে, যে এই পাখিগুলোকে আর দেখাই যাচ্ছে না। আর এখানে দেখুন টিয়া পাখি, প্রচুর উপরে টিয়া পাখি দিয়েছে, বেশ ভালোই লাগছে প্যান্ডেলটা।
এবার আপনাদেরকে যে প্যান্ডেলটা দেখাতে চলেছি এটা হচ্ছে সোনালী সঙ্গের প্যান্ডেল। এই প্যান্ডেলটার একটা কথা বলে রাখি, এটা কিন্তু খুব একটা ছোট জায়গার মধ্যে দিয়ে প্যান্ডেলটা বানিয়েছে। এটা একটা দেখুন, এটা কিন্তু খুব একটা বড় জায়গা না, একটা গলির মতন রয়েছে। আর এইখানে কিন্তু প্যান্ডেলটা প্রত্যেক বছরই কিন্তু খুব ভালো হয়। আর সামনের কথাটা বলে রাখি, এই প্যান্ডেলের সামনেটা কিন্তু এখনও কাজ পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, এখনও কাজ অনেকটাই বাকি রয়েছে, এখানকার সদস্যদের মুখের কথা যেটা শোনা গেল। আর এইখানটাতেই কিন্তু কাজটা বাকি রয়েছে। এখানে একটা বড় সাইজের একটা মুখোশ লাগবে আর দু সাইডে দুটো হাত লাগবে। এখনও অবধি কাজটা হয়নি, তবে কিছুক্ষণের মধ্যে বললো এটা হয়ে যাবে। প্যান্ডেলে ঢুকে যেটা সবার প্রথমে চোখে পড়লো সেটা হচ্ছে গর্ভপাত অবস্থায় যে ভ্রূণ থাকে, সেই ভ্রূণেরই একটা দৃশ্য এটা বানিয়েছে। আর প্যান্ডেলটা একবার আপনাদেরকে ঘুরে দেখাবো, তার আগে বলবো এই প্যান্ডেলের কিন্তু একটা বিশেষ ঠাকুরটার প্রতি বিশেষ একটা দৃষ্টি আকর্ষণ করবে, সেটা এখন আমি বলছি না, চলুন ঠাকুরটা দেখাই, আমি তারপরে বলছি। একবার প্যান্ডেলটা আপনাদেরকে দেখিয়ে নিই। এইখানটা আপনাদেরকে একটু দেখাবো, এখানে কিন্তু এখন পুজো চলছে, ব্রাহ্মণ মশাই পুজো করছে। আর এই প্যান্ডেলটা বিশেষ আকর্ষণ এটাই হচ্ছে সাদা তিল এবং কামিনী দানা, এই দিয়েই কিন্তু পুরো ঠাকুরের পুরো মূর্তিটা বানানো হয়েছে, সঙ্গে কিন্তু কালো তিলেরও কিছু অ্যাড করা আছে। এবার আপনাদেরকে যে প্যান্ডেলটা দেখাতে চলেছি এই প্যান্ডেলটা কিন্তু পুরো মাছের উপরে, সামনেই দেখতে পাচ্ছেন বড় একটা মাছ রয়েছে। এছাড়া আপনাদেরকে একবার সাইডগুলো দিয়ে দেখাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে নিচে পাথর টাইপের বানিয়েছে আর উপরে মাছ, পুরো এক সারি সারি দিয়ে মাছ রয়েছে। আর এখানে স্পষ্ট করে লেখা রয়েছে মণ্ডপে হাত দেবেন না, আর তার সঙ্গে লেখা রয়েছে কিন্তু এখানে ধূমপান নিষেধ। আর এখানটায় দেখুন পুরো সাইড দিয়ে কিন্তু মাছ রয়েছে। আর এই উপর সাইডগুলো একবার আপনাদেরকে দেখাবো, এইগুলো কিন্তু কিছু ডলফিনের বানানো হয়েছে, যাতে এটা পুরো মাছের মতনই লাগছে পুরো। আর সামনেটা দেখুন একটা বড় সাইজের কিন্তু একটা ডলফিন মাছ রাখা রয়েছে। প্যান্ডেলের বাইরেটা তো আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম, এবার আপনাদেরকে দেখাতে চলেছি এই প্যান্ডেলের মাতৃ প্রতিমা। এই প্যান্ডেলের মাতৃ প্রতিমাটাকেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, আর পাশে দেখছেন একটা ডলফিনও রয়েছে। এই রাস্তাগুলোতে কিন্তু লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে। আপনাদেরকে আমি লাইটিংগুলো দেখাতে পারছি না, এটা দিনের বেলা বলে, আমি যদি রাত্রির বেলায় আসতাম তাহলে আপনাদেরকে লাইটগুলো দেখাতে পারতাম যে কত সুন্দর এখানে লাইটিংগুলোকে দেখতে লাগছে। আর আমি এখন আপনাদেরকে দেখাতে চলেছি নেতাজি সঙ্ঘের পুজো প্যান্ডেল। এবছর নেতাজি সঙ্ঘের পুজো প্যান্ডেলটা কি বানিয়েছে সেটাই এবার আপনাদেরকে দেখাতে চলেছি। এখানে সেরকম একটা লাইটিংয়ের কাজ নেই, এখানে শুধু অ্যাড দিয়েই ঘেরা। আর এখানে ঢোকা মাত্রই কিন্তু প্যান্ডেলটা দেখে আমার একটু চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি, এটাই আমি বারবার করে মনে করার চেষ্টা করছিলাম। আর তখনই আমার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল এটা কিন্তু আমি চন্দননগরেই এই প্যান্ডেলটাই আমি দেখেছিলাম। আর এখানে কিন্তু বেশ কিছুই দেখা যাচ্ছে, পদ্ম ফুলের কুঁড়ি রয়েছে। তাছাড়াও আপনাদেরকে সাইডগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দেবো, এটা কিন্তু আপনারা দেখেছেন, আমারই এই ভিডিও একটা আছে চন্দননগরে, সেটা আপনারা দেখে নিতে পারেন। এই রকমই পুরো সেম প্যান্ডেল ছিল। নতুন গ্রাম নেতাজি সঙ্ঘের এই বছরের প্যান্ডেল থিম তন্ত্র। আর তন্ত্র মানেই আপনারা জানেন তন্ত্রর মাঝখানে কিন্তু কঙ্কাল থাকে, দেখুন মাঝখানে একটা কঙ্কালের মাথার খুলি রয়েছে। আর এইটা কিন্তু পুরোপুরি বাইরের সিনটা দেখাচ্ছি, উপরে দেখুন বাদুড় রয়েছে। এবার আপনাদেরকে একবার ভিতরে গিয়ে সব কিছু দেখাবো। ভিতরে ঢুকেই যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে সামনে কিন্তু একটা বর বউ রয়েছে, আর তার পাশে কিন্তু দেখতেই পাচ্ছেন সেই সব কিছু একই রয়েছে কিন্তু প্যান্ডেলের। আগে যেই প্যান্ডেলগুলো দেখেছি এইগুলো কিন্তু সেমই রয়েছে। আর সাইডে দেখুন, সাইডে কিন্তু ত্রিশূলগুলো কিন্তু বেশ কয়েকটা রয়েছে। এবার আপনাদেরকে দেখাবো যে পুজোর যে মেন যে জিনিসগুলো সেগুলো হচ্ছে উপরের পাটকাঠিগুলোর জন্য প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর লাগছে। উপরে যে ঝোলানো রয়েছে এগুলো কিন্তু এক একটা করে পাটকাঠি দিয়ে ঝোলানো রয়েছে। আর এই মন্দিরের ভিতরে মাতৃ প্রতিমাটাকে দেখুন, খুব সুন্দর কিন্তু এই প্রতিমাটা। ওইগুলি ঠাকুরগুলো দেখার পর আমরা সামনের দিকে আগিয়ে যেতে বাম সাইড থেকে একটা গলি পড়লো, আর সেই গলি থেকেই এখন আমরা সামনের দিকে আগিয়ে যাচ্ছি। আপনাদেরকে একটা কথা বলে রাখি, দু সাইডে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু লাইট দিয়ে সাজানো রয়েছে। আর একটা কথা যেটা না বললেই নয়, আমি আপনাদেরকে এই ভিডিওটাতে ভালো করে রুট ম্যাপগুলো আমি বোঝাতে পারছি না, কারণ আমি এই পুজোটা দেখতে এসেছি বাইকে করে। যদি আমি হেঁটে আসতাম কিংবা ট্রেনে আসতাম তাহলে হয়তো আপনাদেরকে আরও এর থেকে ভালো করে এই রাস্তাগুলো বোঝাতে পারতাম। তাই আমি চেষ্টা করছি আপনাদেরকে যতটা পারি ততটা দেখানোর জন্য। এবার আপনাদেরকে দেখাতে চলে এসেছি বিবেকানন্দ সঙ্ঘের পুজো প্যান্ডেলগুলোকে। এই বছরে এনাদের প্যান্ডেলটা 46তম বর্ষে পদার্পণ করলো। আর এখানে দেখুন স্বামীজির একটা মূর্তি রয়েছে। এইবার আপনাদের প্যান্ডেলের দিকে একবার ফোকাস করাই। এই প্যান্ডেলটাতে মহাভারতের কিছু যুদ্ধের সিন এখানে তুলে ধরা হয়েছে। এবার বাইরেটা দেখালাম, এবার আমি চেষ্টা করব এবার আপনাদেরকে ভিতরটা গিয়ে প্যান্ডেলের ভিতরটা দেখানোর। প্যান্ডেলে ঢোকার মুখেই কিন্তু একটা যেটা দেখতে পাওয়া গেল, এটা হচ্ছে কিন্তু একটা খেজুর গাছ টাইপের বানানো
হয়েছে, পুরো মাঝখান থেকে উঠেছে, পুরো মাঝখান থেকেই দেখুন বোঝা যাচ্ছে এটা একটা খেজুর গাছ বানানো হয়েছে। আর সঙ্গে কিন্তু অনেক বাবুই পাখির বাসার সঙ্গে অনেক চারদিকে পাখি কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। আর ভিতরে কিন্তু যত দেখতে পাচ্ছেন সব কিছু এই মহাদেবের ছবি কিংবা হাতি কিংবা ময়ূর এই সব কিছুই বানানো হয়েছে। কিন্তু এইখানটায় যেটা দেখার মতন জিনিস সেটা হচ্ছে মাতৃ প্রতিমাটা। এটা দেখুন মনে হচ্ছে এটা পুরো কাঠের তৈরি একটা প্রতিমা। খুব সুন্দর লাগলো এই প্রতিমাটাকে দেখতে। একবার নিচের দিকে দেখাই, একটা কারিগর যেটাকে পুরো বানানো হচ্ছে, এখন অবধি বানানো হয়নি, একটা কাঠের গুঁড়িকে কেটে কেটে একটা মাতৃ প্রতিমার রূপ দেওয়ার চেষ্টা করছে। আর সামনে দেখুন এইখানটাতে এই প্রতিমাটা কিন্তু পুজো হয়েছে, এই ছোট্ট প্রতিমাটাতেই পুজো হয়েছে, বড় প্রতিমাটাতে কিন্তু পুজো হয়নি। এবার আপনাদেরকে দেখাতে চলেছি একটা পুরনো টাইপের একটা প্যান্ডেল বানিয়েছে যেটা মন্দিরের, সেই মন্দিরের প্যান্ডেলটা এবার আপনাদেরকে দেখাতে চলেছি। চলুন এবার ভিতরটা দেখাই। আর ভিতরটা দেখানোর মাত্রই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট্ট একটা ঝাড়বাতি রয়েছে, আর নিচে কিন্তু মা রয়েছে। মাকে কিন্তু বেশ ভালোই লাগছে, একটা বাসন্তী কালারের টাইপের একটা কিংবা হলুদ হলুদ গায়ের রঙটা খুব সুন্দর লাগছে। এবার আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করে একবার দেখিয়ে দিই যে এখানে কিন্তু পুজো কিন্তু এখনো বড় ঠাকুরটার হয়নি, কিন্তু নিচে দেখুন নিচে একটা ছোট ঠাকুরের কিন্তু পুজো হচ্ছে। এবার আপনাদেরকে যেই প্যান্ডেলটা দেখাতে চলেছি এইটা অনেকটা কেদারনাথ টাইপের মন্দিরটা বানিয়েছে। আর এইখানটা দেখছেন পুরো ঢাল টাইপের বানিয়েছে, যেটাতে আর কি দেখা যাচ্ছে যে এই জায়গাটায় এটা ঢাল টাইপের বানিয়েছে, যাতে এই জায়গাটা একটু কেদারনাথ আপনার মনে ফিলিংসটা হয়। চলুন এবার আমিও একটু ওর মধ্যে উঠে দেখছি। আর এই সাইডে যেগুলো দেখছেন এগুলো কিন্তু নারকেল ছোবড়া দিয়ে এর মধ্যে গ্রিন কালার করে এগুলো কিন্তু সাটানো হয়েছে, ওই জন্য এটাকে দেখতে কিন্তু অনেকটা ঘাস ঘাস লাগছে দূর থেকে। আর এই রাস্তাটা দেখুন, এই রাস্তাটা দিয়ে কিন্তু আমাদের সামনের দিকে এখন এগিয়ে যেতে হবে। আর উপরে এখনও কাজ এতে শেষ হয়নি, এখনও কাজ চলছে। আজকে সরস্বতী পুজোর সকালবেলা এখনও কাজ শেষ করতে পারেনি। আর এই নিচে দেখুন এখান থেকে কিন্তু কাজটা হচ্ছে, পাইপটা উপরে গেছে। আর এই জায়গাটা যেটা দেখাচ্ছিলাম এইটা কিন্তু একটা বুদ্ধদেবের মূর্তি রয়েছে, আর কিছুই নেই। এবার উপরে তো ঠাকুর দেখতে পেলাম না, এবার চলুন নিচ থেকে গিয়ে দেখা যাক কোন দিকটা দিয়ে ঢুকতে হয়, তারপরে আপনাদেরকে দেখাতে চলেছি ভিডিওটা। প্যান্ডেলের মিডিলেই কিন্তু একটা মহাদেবের একটা মূর্তি রয়েছে। আর এই দিকটাতে দেখুন, এই দিকটাতে এখনও কাজ চলছে, এখনও কাজ হয়নি, যেহেতু এখানটা দড়ি ফড়ি ফেলে রেখেছে ওই জন্য দেখে বুঝলাম যে এখনও কাজ শেষ হয়নি। উপরটাতেও কিন্তু এখনও কাজ শেষ হয়নি। চলুন আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে মাতৃ প্রতিমাটাকে একবার দেখাই। আর এই প্যান্ডেলের ভিতরে ঢোকার পরে কিন্তু আমি দেখছি কি এখনও ভিতরের কাজই পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। আর উপরে তো দেখুন উপরে পুরো এখনও বাঁশ পুরো বাঁধা রয়েছে, আর ঠাকুরটা দেখা যাচ্ছে না, ঠাকুরের সামনে কিন্তু তিরপল লাগিয়ে রেখেছে, যেহেতু এখানে রঙের কাজ চলছে বলে। আর নিচ দিয়ে আপনি চেষ্টা করছি আপনাদেরকে ঠাকুরগুলো ভালো করে দেখানোর জন্য। এখানে দেখছেন কিন্তু ঠাকুরটা বেশ বড় ঠাকুর, এতগুলো ঠাকুর দেখলাম তার মধ্যে এই ঠাকুরটাই পুরো সব থেকে বড় ঠাকুর হচ্ছে এই ঠাকুরটা। এই সাইডে যেই মানে মূর্তিটা দেখছেন এইখানে পুজোটা হবে আর কি। আর এখানে দেখছেন যে 2013 সাল এবং 2022 সালের ওনাদের পুজো প্যান্ডেলের কিছু ছবি। আর এদিকে একটা জিনিস লক্ষ্য করুন, এই একটা প্যান্ডেল কেদারনাথের যেটা বললাম, আর সামনে দেখুন আর একটা কেদারনাথের প্যান্ডেল। এবার আপনাদেরকে দেখাতে চলেছি সঙ্গশ্রী ক্লাবের পুজো প্যান্ডেল। এখানে কিন্তু নিজেদের মধ্যে একটা রেষারেষি কিন্তু লেগেই রয়েছে। আর ওখানে একটা কেদারনাথ দেখালাম, আর এখানেও কিন্তু একটা কেদারনাথ দেখাচ্ছি। আর এই কেদারনাথের সামনে একটা জিনিস কিন্তু এখানে একটা মিসিং আমি যেটা দেখতে পেলাম, এখানে কিন্তু নন্দী মহারাজ কিন্তু এখানটাতে নেই। আর সাইডে দেখানো হয়েছে কিছু পাহাড়ের কিছু সিনারি বানানো হয়েছে। চলুন এবার ভিতরটা গিয়ে দেখায়। আর এইখানটাতে কিন্তু নামাটা কিন্তু খুব রিস্ক আছে। আর ভিতরটাতে একটা ঝাড়বাতি রয়েছে, আর কাপড়ের সেরকম একটু কিছু কাজ রয়েছে, আর তো কিছু আমি সেরকম একটা দেখতে পাচ্ছি না। আর এইটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঠাকুরের কিন্তু কাপড়ের যে অভ্র দিয়ে যে কাজগুলো রয়েছে, এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা অভ্র দিয়ে কাজ রয়েছে। আর ঠাকুর কিন্তু হাত দিয়ে হাঁসকে কিছু একটা খাওয়াচ্ছে। আর সাইডে দেখুন এই ঠাকুরটারই কিন্তু পুজো হয়েছে, সব জায়গায় দেখাচ্ছি কিন্তু সাইডের ঠাকুরগুলো। এবার আপনাদেরকে যে প্যান্ডেলটা দেখাতে চলেছি এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল দেখতেই পাচ্ছেন। আর এই সামনেটা কিন্তু একটা ঝর্ণা টাইপের একটা ব্যবস্থা করা হয়েছে। এখন হয়তো দিনের বেলা ওই জন্য এখন করেনি, রাত্রির বেলা হলে এটা আপনি ভালো বুঝতে পারবেন। নিচে অনেক লাইটও লাগানো রয়েছে, আর এইটা দিয়ে কিন্তু ঝর্ণার জলটা পড়বে। আর যেই সামনে যে প্যান্ডেলটা দেখছেন এই প্যান্ডেলটার কাজটা পুরোটাই কিন্তু কাজ করা রয়েছে গ্লাসের ছোট ছোট টুকরো দিয়ে, এইটা কিন্তু বাইরের কাজ। এবার আমি ভিতরটা আপনাদেরকে একবার দেখাবো। ভিতরটাতেও কিন্তু অনেক ছোট ছোট টুকরোর কাজের কাজ রয়েছে। আর এই ঝাড়টা দেখুন, ঝাড়টা তো বেশ বড় সড়ো, বাহ খুব সুন্দর লাগছে এই ঝাড়টাকে দেখতে। পুরো প্যান্ডেলটা জুড়ে এই ঝাড়টা পুরো বিরাজমান। আর প্যান্ডেলের ভিতরে দেখতেই পাচ্ছেন যে ছোট ছোট গ্লাসের টুকরো দিয়ে কিন্তু পুরো
পুরোপুরিভাবে সাজানো রয়েছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য লাগছে। আমি আরও একবার ঝাড়টাকে ভালো করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা একটু ভালো করে বুঝুন যে কত সুন্দর লাগছে ঝাড়টাকে দেখতে। আমার কিন্তু বেশ ভালোই লাগলো। আর এখানকার যে মাতৃ প্রতিমাটা দেখুন, এটাই কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দর কিন্তু একটা মাতৃ প্রতিমা এইখানে বানিয়েছে। আর যেই মাতৃ প্রতিমার সামনে দেখুন, সাইডে যেগুলোকে বলে, সাইডে দেখুন দুই ধারে কিন্তু দুটো সিপাই দেওয়া রয়েছে। এইদিকে একটা সিপাই দেওয়া রয়েছে আর এইদিকে একটা সিপাই দেওয়া রয়েছে। এই রোডটাতে আপনাদেরকে একটুখানি লাইটিংয়ের কাজটা একবার শুধু দেখিয়ে রাখি। এটা দিনের বেলা বলে আমি কিন্তু খুব ভালো একটা আপনাদেরকে বোঝাতে পারছি না। আপনারা একবার ভেবে দেখুন, এটা যদি রাত্রির বেলা হতো কত সুন্দর লাগতো। লাইটটা কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। দিনের বেলা বলে কিন্তু এখন অতটা ভালো বুঝতে পারছি না, কিংবা আপনাদেরকে অতটা ভালো বোঝাতে পারছি না। আপনারা একবার ভেবে দেখুন যদি রাত্রিরে হতো কি দারুণ লাগতো। আর এই প্যান্ডেলের সবথেকে যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে কিন্তু এই মূর্তিটাকে, এই দেবীর মূর্তিটাকে দেখুন কত সুন্দর একটা মূর্তি লাগছে। আমার তো বেশ খুব ভালোই লাগলো এই ঠাকুরটাকে দেখতে। আর এই সাইডে একটু আপনাদেরকে দেখিয়ে রাখি, এই ঠাকুরটাতে কিন্তু পুজোটা হয়েছিল। এবার আপনাদেরকে যে প্যান্ডেলটা দেখাতে চলেছি এটা হচ্ছে জয়পুর নেতাজি সংঘের কেদারনাথের প্যান্ডেল। এইটা হচ্ছে দেখুন সেই নন্দী মহারাজ। এইটা কিন্তু আগের প্যান্ডেলের সামনে ছিল না, কিন্তু এই প্যান্ডেলের সামনে রয়েছে। আর এই প্যান্ডেলের কেদারনাথ যেটা হয়েছে এটা কিন্তু বেশ ভালোই দেখতে লাগছে। চলুন একবার ভিতরটাতে গিয়ে দেখছি কি করছে। ভিতরটাতে দেখতেই পাচ্ছেন যে ভিতরটাতে কিন্তু খুব সুন্দর কিন্তু একটা সরস্বতী ঠাকুরের মূর্তি রয়েছে। সুবর্ণ জয়ন্তী বর্ষে বাগদেবীর আরাধনায় জয়পুর নেতাজি সংঘ। এবার আপনাদেরকে আমি দেখাতে চলেছি সবুজ সঙ্গের পুজো প্যান্ডেল। এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল ছোটোর উপরে, আর এইখানটা দিয়ে কিন্তু ঢুকতে হবে। চলুন আমিও কিন্তু এই লাইন দিয়ে কিন্তু ঢুকি। আর এই প্যান্ডেলের ভিতরে ঢুকে কিন্তু আমার কিন্তু এই কাজগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। আর ঢোকা মাত্রই কিন্তু এখানে সেলফি তোলার জন্য পুরো লোকের তো পুরো ভিড় পড়ে রয়েছে। তাই আমি যতটা পারছি আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। এই প্যান্ডেলটা কিন্তু আমার কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন কত সুন্দর কিন্তু একটা হাতের কাজ দিয়ে কিন্তু বানানো হয়েছে এই প্যান্ডেলটা। দেখুন আমার তো বেশ ভালোই লাগলো প্যান্ডেলটা, ছোটোর উপরে কিন্তু প্যান্ডেলটা বেশ লাগলো। এই প্যান্ডেলের মাতৃ প্রতিমাটা দেখুন, প্রতিমাটা কিন্তু খুব সুন্দর লাগলো। আর যেই বেশি যেটা ভালো লাগলো, এই দুই সাইডে দেখতে পাচ্ছেন যেটা সরস্বতী মন্ত্র লেখা রয়েছে, আমার তো বেশ ভালোই লাগলো। এবার আপনাদেরকে দেখাতে চলেছি জাগরণী সংঘের পুজো প্যান্ডেল। আর এই মাঠটা দেখুন, মাঠটা কিন্তু বেশ একটা বড় মাঠ। আর এই মাঠে কিন্তু পুরো মেলা বসে রয়েছে। আর মেলার সব কিছু ভিডিও আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ সব কিছু ভিডিও দেখাতে গেলে ভিডিওটা আরও অনেক বেশি বড় হয়ে যাবে। তাই আমি চেষ্টা করছি যতটা শর্টের উপর আপনাদেরকে যতটা ভালো করে বোঝানো যায়। আর এই দিকটা দেখছেন, এই দিকটা হচ্ছে কিন্তু ইন, আর ঠাকুর থেকে এই দিকটা হচ্ছে কিন্তু আউট। চলুন এবার আমরা ভিতরটা গিয়ে আপনাদেরকে ভিতরটা দেখানোর চেষ্টা করছি। সবার মতন কিন্তু আমরাও এই লাইন ধরেই চলে আসলাম ঠাকুর দেখার জন্য। আর এই দিকটা থেকে কিন্তু ঢুকবো, এই কি ভিতরটা কিন্তু পুরোটাই সরু একটা গলির মতন মনে হচ্ছে। কোন দিকটা দিয়ে ঢুকবো বুঝতে পারছি না। চলুন সামনে গিয়ে দেখা যাক। এই যে সবাই বেরোচ্ছে, আর এই সাইডটা দিয়ে কিন্তু আমরা ঢুকবো, এই সাইডটা দিয়েই ঢুকবো। চলুন এই সাইডটা দিয়ে ঢুকে আপনাদেরকে পুরো প্যান্ডেলটা একবার দেখাই। বা ঝাড়টাও কিন্তু খুব সুন্দর লাগছে। তার আগে একবার আমি এই দিকটা একবার আপনাদেরকে দেখিয়ে রাখি। প্যান্ডেলটা একটু আপনাদেরও দেখতে ভালো লাগে, কিংবা আপনারা ঘরে বসে যারা দেখছেন তারা যেন বুঝতে পারেন যে প্যান্ডেলটা কীরকম টাইপের হয়েছে। আর এই ঝাড়টার কথা যেটা বলছিলাম আপনাদেরকে, একবার ঝাড়টা আপনাদেরকে দেখাই। ঝাড়টা দেখুন কত সুন্দর লাগছে ঝাড়টা, আমার তো বেশ ভালোই লাগলো এই ঝাড়টা। তার সঙ্গে এবার আপনাদেরকে এই প্রতিমাটা দেখাবো। প্রতিমাটা তো বেশ খুব সুন্দর এখানকার প্রতিমা। আর এই প্রতিমার দু সাইডে কিন্তু দুটো সখী রয়েছে, যেটা দেখাই যাচ্ছে এখানটাতে। আর এই দুটো আর এইখানটায় দেখুন একটা সখীর হাতে একটা বাচ্চা রয়েছে, আর একটা সখীর নিচে কিন্তু ময়ূর রয়েছে। এটা কিন্তু বেশ খুব একটা ভালোই লাগলো দেখতে। আর এই ঠাকুরটাতেও কিন্তু পুজো হয়নি, যেই ঠাকুরটা পুজো হয়েছে একবার আপনাদেরকে ওই ঠাকুরটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ছোট্ট মতন এই ঠাকুরটাতেই কিন্তু পুজো হয়েছে, যেটা সবার চোখ আড়ালে রয়েছে। এবার আপনাদেরকে যেই পুজো প্যান্ডেলটা দেখাতে চলেছি সেটা হচ্ছে কিন্তু অগ্রগামী সংঘের পুজো প্যান্ডেল। আর রাস্তা কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে জাম হয়ে রয়েছে, আর এখন সন্ধে হবে ভাবও হয়ে রয়েছে। তাই লাইটিংটা কিন্তু সব জ্বালিয়ে দিয়েছে, আর একটু লাইটিংটা দেখতে এখন আগের থেকে অনেকটা ভালোই লাগছে। রাস্তাটা কি পরিমাণে জাম হয়ে রয়েছে এইটা দেখানোর জন্যই কিন্তু এই ভিডিওটা আমার করা। সামনে যে লাইটিংগুলো দেখছেন এগুলো কিন্তু সমস্ত কিন্তু চন্দননগরের প্রশাসনের লাইটিং আছে, আর এইগুলো কিন্তু এখানে আনা হয়েছে। আর আমরা কিন্তু গাড়িটা এইখানেই পার্কিং করলাম। পার্কিং করে সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ঝর্ণা রয়েছে, আর আমরা এই রাস্তাটা দিয়ে কিন্তু এখন যাব।
আপনাদের সামনে যে প্যান্ডেলটা এখন দেখাচ্ছি এই প্যান্ডেলটা হচ্ছে অগ্রগামী সংঘের প্যান্ডেল। আর এই প্যান্ডেলটা দেখুন একটা মন্দির বানিয়েছে, মন্দিরটা তো বেশ ভালোই লাগছে। এই প্যান্ডেলটা দেখার জন্য কিন্তু আমাদের রাস্তায় অনেক জাম কাটাতে হয়েছে, কিংবা অনেক রাস্তা ঘুরে ঘুরে আসতে হয়েছে এই প্যান্ডেলটা দেখতে আসার জন্য। প্যান্ডেলের ঠিক পাশেই রয়েছে স্টেজ। আর এখান থেকে আপনাদের দেখুন যে মন্দিরটা কত সুন্দর দেখতে লাগছে। আর আমরা কিন্তু এই সোজাই ঢুকবো আর এই দিকটা দিয়ে কিন্তু বের হব। আর আমরা এখন মন্দিরের সামনের দিকে যাব, গিয়ে দেখব যে মন্দিরটা কত সুন্দর দেখতে লাগে। কারণ এই সময়টাতে পুরো সব রাস্তায় পুরো নো এন্ট্রি করে দিয়েছি। আমরা অনেক ঠাকুর রয়েছে মগরার, যে ঠাকুর প্যান্ডেলগুলো আপনাদেরকে দেখাতে পারছি না। আর এখানকার ঝাড়টাও বেশ ভালোই লাগছে। আর ভিতরটা একবার আপনাদেরকে দেখাবো যে ভিতরে কীরকম কি কাজ করা রয়েছে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে রাধাকৃষ্ণর একটা মূর্তি রয়েছে, তাছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে। এইগুলো কিন্তু দেখতে খুব ভালোই লাগছে। আর আমি চেষ্টা করছি আপনাদেরকে যতটা পারি দেখানোর জন্য, যারা হয়তো এই পুজো প্যান্ডেলে আসতে পারছেন না, যারা বাড়িতে বসে দেখছেন, তাদের জন্য কোনো অসুবিধা না হয় সেইটাই আমি বেশি করে ফোকাস করি ভিডিও করার সময়তে। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা প্যান্ডেলটা ঘরে বসেও কিংবা যারা আসতে পারছেন না তারা যেন ভালো করে বুঝতে পারেন প্যান্ডেলটা কোথায় কি আছে তাই। আর এইটা হচ্ছে কিন্তু আমাদের এই প্যান্ডেলের দেবী সরস্বতী ঠাকুরের উপরে দেখুন এখানে কিন্তু রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনেই কিন্তু রয়েছে। আর এই সাইডটাতে একটু দেখুন, এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে মহাদেবের মালা বদল হচ্ছে কিংবা এখানে মহাদেবের বিয়ে হচ্ছে। এখানে কিছু একটা ওইরকম সিন তুলে ধরেছে। আর এই সাইডটাতে দেখুন কতগুলো সখী রয়েছে, তাদের মাঝখানে কার্তিক এবং গণেশ দুজনেই কিন্তু রয়েছে। এটা আমি ঠিক বুঝতে পারলাম না এটা কি আছে, আমার যতটা মনে হলো আমি ততটাই বললাম। মাঝখানে কিন্তু রয়েছে সরস্বতী দেবী। এখানে একটা আপনাদেরকে কথা বলে রাখি, আমরা কিন্তু 2-3টে ঠাকুর না দেখেই কিন্তু এখন বাড়ি ফিরে যাচ্ছি। কারণ এইখানটাতে এখন পুরো নো এন্ট্রি হয়ে গেছে, পার্কিং করতে দিচ্ছে না সব জায়গাতে গাড়ি। তাই আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি এখন এই রোডটাতে যাচ্ছি। যেহেতু আমি আজকে গাড়ি নিয়ে এসেছিলাম ওই জন্য এই দিকটাতে ঠিক বুঝতে পারছিলেন না। আমি আমার ভিউয়ার্সদেরকে দেখা দিয়েছি এই সামনে যে স্টেশনটা দেখছেন এইটা হচ্ছে কিন্তু মগরা স্টেশন। আপনারা যদি আসেন তো এই স্টেশনে নেমে আপনারা এই দিক থেকে আসতে পারবেন, এই যে এই দিকটা থেকে। আপনারা ওই জন্যই কিন্তু আমি এইখানটায় আসলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে মগরা স্টেশনটা কোন দিকটাতে ঠিক। আবারও আমি যে দিকটা দিয়ে আসলাম সেই দিকটা থেকেই কিন্তু এবার আমি ব্যাকে বাড়ি ফিরে যাব, কারণ এখন অনেকটাই সন্ধে হয়ে যাচ্ছে। আর বেশি লেট করলে বাড়ি যেতে যেতে আমার আরও রাত হয়ে যাবে। তাই বেশি আর 2-3টে ঠাকুর আমি আর দেখালাম না, কারণ এবার বাড়ি ফেরার পালা। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এবার বাড়ি ফেরার পালা। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।